নমস্কার বন্ধুরা, সবাইকে বংটেক চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে যে আমাদের টপিকটা আছে যে আমরা 10 মিনিটের মধ্যে ওয়ার্ডপ্রেসে ব্লগিং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। তো আমরা স্টার্ট করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। আমরা চলে আসি আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে সার্চ করে নেব। তো আমি হোস্টিংগার থেকে ডোমেনটা নেওয়া আছে, আপনারা গোডিডি দিয়েও করতে পারবেন। তো প্রথমেই চলে যাবেন যে ডোমেন নেম সার্চ করে নেবেন আপনার যে ডোমেন যদি পছন্দ থাকে। হ্যাঁ, দেন হোস্টিং কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে ওয়েব হোস্টিংয়ে যাবেন। এখানে সবথেকে পপুলার যেটা আছে 149 অ্যান্ড 2 মান্থ ফ্রি আছে। যদি এটা নেবেন, এটা আমি যদি স্ক্রল ডাউন করে দেখেন তো এখানে মোস্ট পপুলার হচ্ছে কি 149। তো আমি এটাকেই কাট করে নেব, অ্যাড টু কাট করব। এটা অ্যাড করার পরেই সঙ্গে আপনাকে চুজে পিরিয়ড দেখাবে যে আপনি কত টাইমের জন্য নিতে চান। 1 মান্থের জন্য পড়বে 589, 12 মান্থের জন্য পড়বে 239 করে। 12 মান্থ মিনস আপনার এটা ক্যালকুলেশন করলে আপনি 24 মাসে নেন 48 মাসের করে পার মান্থ এটা 239 করে পড়বে। 24 মাসের জন্য নিলে 179 করে এবং 48 মান্থের জন্য 149 করে। তো আমরা যদি 1 ইয়ারের জন্যই নিই, এতে আমি জাস্ট ক্লিক করব। দেন এখানে যদি আপনার ইমেল আইডি থাকে আপনি এখান দিয়ে লগ ইন করে নিতে পারেন এবং পেমেন্টটাকে আপনি এখানে আমার কুপনটা ইজি ইউজ করতে পারবেন। 1BOM37 এখানে অ্যাপ্লাই করবেন। আমার কোড দেওয়া আছে নিচে, তো আপনি এখান থেকে ইজিলি অ্যাপ্লাই করে 10% ডিসকাউন্ট পেয়ে যেতে পারবেন। দেন সাবমিট সিকিউর পেমেন্ট করে নেবেন। দেন আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরেই আপনার hpanel.hostinger.com-এ আপনি চলে যাবেন। যাওয়ার পরেই আপনি এখানে আপনি সেট আপ করবেন। প্রথমেই যে সেট আপ আছে সেট আপে আপনি ক্লিক করে ম্যানেজ করতে পারেন। তো ম্যানেজ করবেন। ম্যানেজ করার পর তো আপনার এখান থেকে আপনি এখানে সব ডিটেলস বসিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন, যেটা ডোমেন ওভারভিউ আছে। এরপরে আপনি আপনার টেকনিক্যাল সফি যেটা আপনি ডোমেনটা ক্লেম করেছেন সেখান থেকে ক্লিক করবেন। হেল্পতে যাবেন যে ক্রিয়েট কী করে করতে হবে। তো আই এম ক্রিয়েটিং ইট ফর মাইসেলফে ক্লিক করবেন। আই এম বিল্ডিং ইট মাইসেলফ, আই এম হায়ারিং এ ডেভেলপার, এটা হচ্ছে আই এম বিল্ডিং করবেন। আপনি এটা ব্লগিংয়ের জন্য করতে চাইছেন তো ব্লগিং চুজ করে নেবেন। যদি আপনার স্মল বিজনেস থাকে তো বিজনেস ক্লিক করে নেবেন। বিজনেসে ক্লিক করার পরেই আপনার এরকম আছে যে ইয়েস প্লিজ আই এম এ বিগিনার। তো বিগিনারে ক্লিক করবেন। তো এখানে আপনার ডিটেলস চাইছে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনি মেল আইডি দিতে পারবেন বা যদি আপনি কোনো ইউজার নেম দিতে পারেন। সঙ্গে পাসওয়ার্ড চুজ করে নেবেন একটা। এটা 1 লোয়ার কেস লেটার থাকবে, 1 সিম্বল, 1 নাম্বার, 1 আপার কেস লেটার। ইউজ 8 to 50 ক্যারেক্টার্স অ্যান্ড অনলি 18 লেটার্স দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরই আপনি প্লাগইন সব থেকে অ্যাড করতে পারেন। তো আমি প্রথমে অল ইন ওয়ান এসইউটা আমি প্রথমে এটাকে এতে ক্লিক করে আমি এটাকে প্রথমে করে নেব, ইনস্টল করে নেব। করার পর আপনাকে এভাবে হুইচ লুকস ডু ইউ প্রেফার আপনার এরকম সাইটটা খুলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পারেন যে বহুত প্রিভিউ দেওয়া আছে। কোনো একটা প্রিভিউ দেখে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি মোর করে নিচ্ছি। আমি একটা স্টেবল দেখে একটা দেখছি যেটাকে আমি ইজিলি কাস্টমাইজ করতে পারবো। দেন আমি একটা সিলেক্ট করে নিলাম। চুজ এ ডোমেনে করবেন। করার পর আপনার সব কিছু ডিটেলস দেখিয়ে দেবে। হয়ে গেছে আপনার অ্যাডমিন ইমেল হয়ে গেছে, সিএমএস হয়ে গেছে, ইওর ডোমেন নেম হয়ে গেছে আর সার্ভার লোকেশন এশিয়া হয়ে গেছে। তো এটা ইনস্টল করতে টাইম লাগছে।
যদি যখনই আপনার ইনস্টল হয়ে যাবে এডিট ইওর ওয়েবসাইট অ্যান্ড কন্ট্রোল প্যানেল, তো আপনি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরেই আপনার ড্যাশবোর্ড খুলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনি কি করবেন, স্ক্রল ডাউন করবেন, দেখে নেবেন যে ইওর ওয়েবসাইট ইজ সেফ, নো মালওয়্যার ফাউন্ড। এসএসএল সার্টিফিকেটটা আপনি ইনস্টল করে নেবেন। দেন ডাইরেক্ট হোস্টিংয়ের মেন পেজে চলে যাবেন, এইচ প্যানেলের। এইভাবে আপনার পেজটা খুলে আসবে। তো এখান থেকে কিছু বেসিক সেটিং আছে, এটা আপনাকে করে নিতে হবে। এখানে সব কিছু আপনি একে একে দেখতে পারেন। আপনার এখান থেকে কমেন্ট, ডব্লিউপি ফর্ম, অ্যাপিয়ারেন্স প্রিন্ট, আপনি যে থিমটা আপনি চুজ করবেন, ওই যে থিমটাকে আপনি চুজ করবেন তাকে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। আপনি হচ্ছে গিয়ে আপনার অনেক প্লাগইন আছে যেসব ইনস্টল করতে হবে ইনিশিয়ালি, সেসব আমি দেখিয়ে দেবো এক্ষুনি ওয়ান বাই ওয়ান। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। যে ফার্স্ট অপশনটা আসছে ওটাকে ইনস্টল করবেন অ্যান্ড অ্যাক্টিভেট করে নেবেন। দেন এটাকে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের সাথে রিডাইরেক্ট করে নেবেন। এটা আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হেল্প করে। দেন আবার অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ গিয়ে আবার সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন YASTS SEO, যেটা ফার্স্ট আসবে সেটাকে ইনস্টল করে নেবেন। দেন AMP, যেটা ইজিলি পে টু গ্রেড পেজ এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান, তো এটাকে ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন। দেন আপনি চলে যাবেন সেটিং পার্টে, আপনার ব্লগার ড্যাশবোর্ডে সেটিং পার্টে যাবেন। সেটিং পার্টে গিয়ে জেনারেলে চলে যাবেন, পারমালিঙ্কে যাবেন। প্রথমে পারমালিঙ্কে গিয়ে আপনি পোস্ট নেমটা সিলেক্ট করে নেবেন। দেন এখন আপনি দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস এবং সাইট অ্যাড্রেস বোথ আর সেম, দুটো একই হওয়া দরকার। এখানে ডেট ফরম্যাটটা আপনি চুজ করে নেবেন এবং সেভ চেঞ্জ করে নেবেন। যদি আপনি আপনার পেজে যে টাইটেলটা থাকবে তার যদি কিছু ট্যাগলাইন দিতে চান, তো আপনি এখানে ইজিলি ট্যাগলাইন ইউজ করতে পারেন। অল অ্যাবাউট মেক মানি অনলাইন, আমি একটা ট্যাগলাইন দিয়ে দিলাম। এখানে সব চেঞ্জ করে নেব। দেন আপনি চলে যাবেন রাইটিংয়ে, রিডিং পার্টে যাবেন, ইউর স্ট্যাটিক পোস্টে যাবেন বা ইউর লেটেস্ট পোস্ট করে নেবেন, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, সেভ চেঞ্জ করে নেবেন। পরেই যেটা আছে ডিসকাশনে যাবেন। ডিসকাশনে গিয়ে প্রথমে আপনি ফার্স্ট অপশানটাকে ডিসেবল করে দেবেন, সেকেন্ডটাকেও ডিসেবল করবেন, থার্ডটাকে রাখবেন। দেন এখানে আপনার কমেন্ট মাস্ট বি ম্যানুয়াল অ্যাপ্রুভ হয়ে যাবে, সেকেন্ড অপশানটাকে ডিসেবল করে নেবেন এবং লাস্টে যাবেন এবং সেভ চেঞ্জ করে নেবেন। দেন আসছি আমি পারমালিঙ্কে। মেনুসে গিয়ে আপনি ওটাকে প্রথমে সেভ করে নেবেন। আপনি যখন এটা করবেন তো আপনার প্রিভিউ ডায়লগ খুলে আসবে, হ্যালো ওয়ার্ল্ড। দেন আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু করে নেবেন। আপনার সাইটটাকে আপনি প্রিভিউ এভাবে দেখতে পারবেন। দেন আপনি একটা কাজ করতে পারেন, আপনি আবার ড্যাশবোর্ডে যাবেন এবং এলিমেন্টার প্লাগইনটা ইনস্টল করবেন। দেন ওখান থেকে আপনি সাইট আপনার ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। আমি এটা নেক্সট ভিডিওতে কীভাবে এলিমেন্টার ইউজ করে সাইটটাকে ক্রিয়েট করতে হয় সেটা আমি ইজিলি আপনাকে দেখিয়ে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।